আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যতই বড় হই না কেন, বয়স আমাদের যতই বৃদ্ধি পায় না কেন, আমরা যদি বুড়ো হয়ে যাই, বিয়ে শাদিও করে ফেলি, তারপরেও আমরা আমাদের মা বাবার কাছে ছোটই থেকে যাই। কারণ মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, ছোট থেকে পালন করে আসছেন। তাদের চোখে আমরা সবসময় ছোটই থাকি। তারা আমাদেরকে বড় হলেও চায় যে আমাদেরকে একটু হাত দিয়ে লোকমা ধরিয়ে খাইয়ে দেওয়ার জন্য। আমরা বড় হলেও চায় আমাদের পায়ের নখগুলো, হাতের নখগুলো কেটে দেওয়ার জন্য। আমরা বড় হলেও চায়, তারা বলে যে বাবা সাবধানে থাকিস। আমাদের নিজেদের কাছে নিজেদেরকে অনেক বড় মনে হলেও আমরা আমাদের মা বাবার কাছে অনেক ছোট, যদিও আমরা আমাদের নিজেদেরকে বড় করি। এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো, বাস্তবেই তো আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, তাই না? আমরা ছোটবেলায় অবুঝ ছিলাম, আমাদের মেধা স্থূল ছিল, আমরা অনেক কিছুই বুঝতাম না। সেই ছোটবেলার আমি এখন কত কিছু বুঝি। যে ছোটবেলার আমি সারাক্ষণ খেলনা নিয়ে পড়ে থাকতাম, মাটি দিয়ে পুতুল বানাতাম, ঘর বানাতাম। সেই আমি এখন যে ছোটবেলার আমি গাছের পাতা দিয়ে টাকা তৈরি করতাম, যে ছোটবেলার আমি পুকুরে সাঁতার কাটতাম, যে ছোটবেলার আমি মাটির ঘর তৈরি করতাম, পুতুল বানাতাম, পুতুল খেলতাম, সেই ছোটবেলার আমিটাই এখন কত বড় হয়ে গেছে। সেই আমিটাই এখন রিয়েল টাকা নিয়ে খেলা করি। আগে তো ফেক টাকা নিয়ে খেলা করতাম, গাছের পাতা। এখন রিয়েল টাকার পিছনে দৌড়াই। আগে তো ছোটবেলায় মাটি দিয়ে ঘর বানাতাম, এখন বাস্তবিকই আমি একটা ঘর বানানোর জন্য, একটা দালান বানানোর জন্য আমার পরিশ্রমের সবটুকু ঢেলে দিচ্ছি। সেই ছোটবেলার আমি পুতুল খেলতাম, আজকে সেই আমিটাই বড় হয়ে এখন আমি বিবাহ শাদী করছি, নিজেই একটা পুতুল ঘরে নিয়ে আসছি। সেই ছোটবেলার আমিটাই আমার মেধা দিয়ে, আমার শক্তি দিয়ে, পরিশ্রম দিয়ে আমি একটা বিজনেস দাঁড় করাচ্ছি। আমি দুনিয়াটাকে জয় করার প্ল্যানে মত্ত হয়ে আছি, দুনিয়াটাকে আমি জয় করে ফেলবো। কিন্তু আমি কি জানি, আমাদের সেই রবের কাছে আমরা এত বড় হয়েও ছোট। আমরা অনেক বড়, তাই না? বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরেও আমরা আমাদের রবের কাছে অনেক ছোট। যেমন আমার মা বাবার কাছে ছোট। আমাদের মা বাবা তো আমাদেরকে জন্ম দিয়েছেন বিধায় আমরা তাদের কাছে ছোট। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তার কাছে আমরা কতটা ছোট? আর ছোটদের অপরাধগুলো সবসময় মার্জনীয় হয়, ক্ষমার যোগ্য হয়। আমরা বড় হয়ে কত বিরাট অপরাধ করে ফেলি, কত বিরাট অন্যায় করে ফেলি, কত গুনাহের কাজ, হারাম কাজ আমরা লিপ্ত হয়ে যাই। তারপরও আমাদের রবের কাছে আমরা যখন নতজানু হয়ে মাপ চাই, আমাদের রব আমাদেরকে মাফ করে দেন, সেই গুনাহের দিকে তাকান না। যেমন একটা ছোট বাচ্চা যখন আমাদের কাছে এসে এতক্ষণ আমার কথা মানেনি, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, কোনো কথাই সে মানেনি। সে যখন আমার কাছে এসে আমার হাত ধরে বলে, ভাইয়া এতক্ষণ যা বলেছেন আমি তো কিছু শুনতে পাইনি, এখন বলে না, এখন কি করব বলেন। তখন আমাদের জিটটা পানি হয়ে যায়, গরমের মধ্যে যাতে পানি ঢেলে দেওয়া হয়েছে এরকম মনে হয়। তো আমরা যখন অনেক অপরাধ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মার্জনা করে দিতে প্রস্তুত। আমরা যত বড় হই না কেন, আল্লাহর কাছে আমরা ছোটই। আমরা বড় হয়ে রিয়েল টাকা নিয়ে খেলি, বিজনেস দাঁড় করাই, কত দৌড়ঝাঁপ, কত কিছু করি। আল্লাহর কাছে সেই ছোটবেলাটার আমি, আল্লাহর কাছে সেই রিয়েল টাকাটাই মনে হচ্ছে যেন বাচ্চাটা এখনো নিয়ে খেলছে, সেই গাছের পাতালতা নিয়ে খেলছে। আল্লাহর কাছে এরকমই মনে হয়। আমাদের দৌড়ঝাঁপ, দুনিয়া নিয়ে আমাদের এত ব্যস্ততা, এত আয়োজন, এত প্ল্যান, এত প্রোগ্রাম, আল্লাহর কাছে এগুলো হাস্যকর মনে হয়। আল্লাহর কাছে আমরা ছোটই থেকে যাই, আল্লাহর কাছে আমরা ছোটই থেকে যাই। আল্লাহ তাআলা খুবই দয়ালু, খুবই রহমান ও রহিম। তিনি দয়ার সাগর। তিনি আমাদেরকে ছাড় দিচ্ছেন। একটা সময় আসবে আর ছাড় দিবেন না, তিনি আমাদেরকে পাকড়াও করবেন। আমরা এতটুকুই বলি যে নিজেকে অনেক বড় মনে হয়, তাই না?
অনেক বড় মনে হচ্ছে। কিন্তু আপনি যদি একটু দেখেন, আপনি যে অবস্থানে থাকেন না কেন, আজকে যদি আপনার বয়স 20 থাকে, 25 থাকে, 30 থাকে, বা যে বয়সের যে স্তরে থাকেন না কেন, আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার বুঝে আসবে, আপনার হাস্যকর মনে হয় বিষয়গুলা। যখন আপনার সামনে মৃত্যু এসে ধরা দিবে, আপনি মৃত্যু সজ্জায় এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে আপনার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, তখন আপনার পিছনের এই যে এত স্ট্রাগল, এই যে এত দুনিয়া নিয়ে, দুনিয়া কেন্দ্রিক এত আপনার আয়োজন, এত আপনার পরিশ্রম, সবকিছুই আপনার সেই ছোটবেলার মতো হাস্যরস্য মনে হবে। হ্যাঁ, আমি কি করলাম, দুনিয়াটা আসলে কি, যে আমরা যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা রবের কাছে সেই ছোটই থেকে যাই। দিন শেষে আমাদের সবকিছুই অসার, হাস্যকর মনে হবে আমাদের মৃত্যুর দুয়ারের সামনে গেলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।